আশীর্বাদ বাবা। আগো কালী কেন তো আমার দিদিকে আমি নিয়ে তোমার নিকটে এসেছি। এসো দিদি ভাই, তুমি আমার দিদিকে কি আদেশ আর কি নির্দেশ করবে তার সঙ্গে সরাসরি কথা বলো। আমি এখন আসি দিদি ভাই। মাগো মা, জননী গো জননী, আমি তোমার চরণে শত কোটি প্রণাম জানাই মা। আশীর্বাদ করে ভগবানের মতো দীর্ঘজীবী হও। মাগো, আমাকে তুমি একটু তোমার বুকের ভিতরে এমন কথা বলো না কালী। মাগো, কতদিন তোমার এই বুকের পুরো পাতা দিন তোমার আদর সোহাগ ভালোবাসা পাইনি মা। এমন মধুর জিনিস আমি কতদিন ধরে রেখেছিলাম। আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। কেন আমাকে অভিমান করে তুমি ফেলে দিলে? ওসব কথা বলে আমার নাম লজ্জা জোরে কালী। তবে মা, যে কাল লেগে রেখে তুমি কালো বলে ঘৃণা করে ফেলে দিয়েছিলে, আজ থেকে 12 বছর ওই সত্যগুলো কারণ ওই পারে কাল লেগে রেখে তুমি কেন আমি তোমাকে কেন দেখতে জানো তুমি? আমি একটিভে দেখলাম আমার চন্দ্র সদাকের বাড়ি। ওই চন্দ্র সদাকা আমাকে পুষ্পরা দিয়ে আর খানতার মেয়েকে ঘটবট ভেঙে আরে খানতার মেয়েকে আমার মাথা ভেঙে আমার বাড়ি দাদা তো সে বলে একটিভে ক্ষমা করে সামান্য একটা মানুষের বাচ্চা আমার মাথায় এত সন্তান গেছে। এটা আমি কেমন করে বর্দাও করবো না? ওই বাড়াবাড়ি গেছে, ওই বাসার ঘরে বাড়াবাড়ি গেছে, ওই বাড়াবাড়ি কেন তোমাকে দর্শন করতে আমি এক সন্তানের মা হয়ে আজকে আর একটা সন্তানকে কেমন করে দর্শন করবো মা? আমি এক সন্তানের মা হয়ে আমি আর একটা সন্তানের মায়ের বুক আজ কেমন করে খালি করবো জননী? সামান্য একটি সন্তান জন্মাতে তোমার মা হওয়া যায় না। আমি তোমাকে কোনো কথা শুনতে চাই না খালি ওই লোককে তাইকে তোমাকে দর্শন করতে বাবা, এই পৃথিবীর বুকে একজন সন্তানের পুরে যা মায়ের কতটা মহব্বত সেটা আমি জানি। সন্তানের মায়া, সন্তানের মহব্বত এই দুনিয়ার বুকে একজন মা ছাড়া আমি পালন করতে পারবো না মা। আমি তোমার দিদির পায়ে ধরে বলি আমি তোমার কথা শুনতে চাই না খালি। আমার মনে কোনো মায়ের মত নেই। আমি চাই প্রতিশোধ চাই একবার আমি। তাই তো তোমার লক্ষ্মী জানতে দর্শন করতে একবার দিতে হবে। মামা, আমার দেহে প্রাণ থাকতে আমি লতাইকে দর্শন করতে যেতে পারবো না। আমার পুষ্প কি সরকার হবে না খালি? জানি না মা, তুমি বলতে পারবো না।
কথাটা বোঝেন। তারপরে হচ্ছে